বর্তমানে যারা বেফাকের অধীনে যারা কাজ করছেন, যারা বেফাক নিয়ন্ত্রণ আছে, তারা এটা জানে। কিন্তু কার শক্তিতে, কার বলে এই ফ্যাসিবাদের দোসররা বেফাকে টিকে আছে আমরা জানতে চাই। আর যদি এই দোসরদেরকে অপসারণ করা না হয়, পুরো বাংলাদেশের কওমি শিক্ষার্থীরা মাঠে নেমে আসবে। যেভাবে 5 আগস্ট পুরো বাংলাদেশ মাঠে নেমে এসেছিল, আবারও এই কওমি শিক্ষার্থীরা এই দোসরদেরকে অপসারণ করার জন্য আবারও মাঠে নেমে আসবে ইনশাআল্লাহ। মাঝামাঝি অবস্থান করছি। আজ আমাদের আশঙ্কা হয়, যদি আজকে অন্যায়কে জিতিয়ে দেওয়া হয়, তাহলে শুধু একটা কওমি অঙ্গন নয়, শুধু কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা নয়, পুরো দেশ ও জাতিকে এটার খেসারত দিতে হবে। আজ আমাদের কাছে তথ্য ও প্রমাণের ভিত্তিতে আমরা বলছি, শুধু বেফাক নয়, একটা জায়গা পচনশীল ধরলে আজকে যদি আপনারা মাথা কেটে দেন, তার পরবর্তীতে এটা হাত পচন ধরবে, পা পচন ধরবে। আমরা স্পষ্ট করে বলছি, বেফাক শুধু দুর্নীতির আগ্রহ ধরে নাই, তারা শুরু থেকে পুরো গোটা বেফাক একেবারে দুর্নীতি থেকে শুরু করে তারা আওয়ামী লীগ ফ্যাসিস্টের দোষর ছিল, এর পরিপূর্ণ সাক্ষী প্রমাণ জাতির কাছে আজকে সুস্পষ্ট। প্রিয় সম্মানীয় দেশবাসী, আজ আমরা স্পষ্ট করে বলছি, বেফাককে আমরা যখন দেখতে পাই, পূর্ববর্তী একটা পিয়নের বেতন ছিল 12,000 টাকা, কিন্তু আজ দিবালোকের মতো স্পষ্ট বেফাকের একটা সর্বনিম্ন একটা পিয়নের বেতন 25 থেকে 30,000 টাকা। সাধারণ একটা কর্মকর্তার বেতন 1 লাখ থেকে 1.5 লাখ টাকা। তো আমাদের জানার ইচ্ছা হয়, এই টাকাগুলি কোথেকে আসে, কারা বেফাককে এই প্রশ্রয় এবং টাকার লেনদেন করে। আমরা আরো জানতে পেরেছি, বেফাক যে দুর্নীতির যে বিল পাস হয়, বেফাক এটা নতুন কমিটি বিল পাস করে 3 গুণ 4 গুণ বাড়িয়ে। আমাদের কাছে তথ্য আছে যে আপনারা অবশ্যই জেনে রাখবেন, ঢাকার বৃহৎ একটি প্রতিষ্ঠান আওয়ামী লীগের আমলে এক শিক্ষার্থী আওয়ামী লীগের মিছিলে তাকে পিটিয়ে খুন করা হয়, এবং সেই বেফাক কর্তৃপক্ষ এই আওয়ামী লীগের গায়ে কালিমা লেপেন্সেরও না হয়, সে তার পরিবারকে টাকার লোভ দেখিয়ে বেফাক থেকে তাকে টাকা দেওয়া হয় তার পরিবারকে। আমরা জিজ্ঞেস করতে চাই, বেফাক কি কারো প্রাপ্তদার? বেফাক কি কারো প্রাপ্তদার নাকি? আপনারা এই 24-এর অভ্যুত্থানে বেফাকের কর্মকর্তা শহীদ হয়েছে, তাকে নিয়ে আপনারা একটা বিবৃতি দিতে পারলেন না, একটা দুঃখ প্রকাশ করতে পারলেন না। আপনাদের কর্মী নেতা হাসিনার লোকরা মেরে ফেললো, আপনাদের কেউ কিছু বললেন না। কিন্তু আপনারা আপনাদের ভোট থেকে আওয়ামী লীগের গায়ে যেন কালিমা লেপন না হয়, আপনারা তার পরিবারকে মামলা যেন আওয়ামী লীগের বিরুদ্ধে না করে আপনারা টাকা দিতেছেন, আবার আপনারা বন্যার্থদেরকে টাকা দিতেছেন না।